ভাইরাল সেই কেক বিক্রেতা ভাইয়ার সম্পর্কে দু একটা কথা আমি পয়েন্ট আউট করে একটা ভিডিওতে বলেছিলাম, এবং সেই ভিডিওতে রীতিমতো টিকটকে এবং আমার ফেসবুকে একদম কমেন্টের ঝড় বয়ে যাচ্ছে। সবাই আমাকে নেগেটিভ কমেন্ট করতেছে যে আমি ওনার সাথে ওনাকে জেলাস করতেছি, বা আমার ওনাকে আর কি হিংসা হচ্ছে, ওনার কেক বিক্রি হচ্ছে আমার হচ্ছে না। আসলে এরকম কিছুই না। আমার কোনো ক্লায়েন্টই ওই আগারগাঁও যে কেক খেয়ে আসতেছে না। যারা আমার কাছ থেকে কেক নেওয়ার আমার ক্লায়েন্টরা আমার কাছ থেকে কেক নেয়। আর উনি ভাইরাল হয়েছে, আশেপাশের অনেক মানুষ দূর দূরান্ত থেকে ওনার কাছ থেকে কেক নিচ্ছে এবং খাচ্ছে, ভালো বলতেছে খারাপ বলতেছে, যার যেরকম রিভিউ দিচ্ছে, সমস্যা নাই। আসলে আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করি, আমাদেরকে প্রতিদিনই নিত্য নতুন টপিক নিয়ে কথা বলতে হয়। মাঝে মাঝে ফেসবুক থেকে আমাদেরকে নোটিফিকেশন দেয় যে ভাইরাল কোনো টপিক নিয়ে পোস্ট করার জন্য, ভাইরাল টপিকে 3টা কন্টেন্ট পাবলিশ করার জন্য। ফেসবুক থেকে কিন্তু বিভিন্ন গাইডলাইন আমাদেরকে দিয়ে দেয়, আমাদেরকে সেভাবেই কাজ করা লাগে। তো সেই সুবাদেই আমি একটা ভাইরাল টপিক নিয়ে কথা বলেছি। আমি আমার পার্সোনাল ওপিনিয়নটা সবার সামনে বলেছি, এবং আমি শুধু ওই যে ওখানে যে নেগেটিভ কথা বলেছি তা কিন্তু না, পজিটিভ কথাও বলেছি। তো ওনার সম্পর্কে আমার শুরু থেকে অনেক পজিটিভ ধারণা ছিল, কেননা বিজনেস একটা হালাল ওয়ে। আর উনি কখনোই তো অতিরিক্ত দাম নিয়ে তো বিজনেসটা করতেছে না, উনি অনেক রিজনেবলের মধ্যেই দিচ্ছে। তো যেরকম দাম সেরকম জিনিস হবে, এটাই স্বাভাবিক। আর সব থেকে বড় কথা হচ্ছে, উনি ইদানিং ভাইরাল হয়েছে তার মানে কিন্তু উনি ইদানিং কেক বিক্রি করে তা না, উনি কিন্তু আজ 2-3 বছর ধরে ওই জায়গাতে কেক বিক্রি করে। আর ওনার সব থেকে ভালো বিষয়টা হচ্ছে উনি নিজে এস্টাবলিশড একজন ছেলে, তারপরেও উনি ওনার ওয়াইফকে সাপোর্ট করার জন্য, ওয়াইফের আবদার পূরণ করার জন্য নিজের কাজ শেষ করে ওয়াইফের বানানো কেকগুলো সেল করতে আসে। এবং উনি বারবার করে বলছে যে এই বিজনেসটা টোটালি আমার ওয়াইফের বিজনেস, আমি শুধু এখানে হেল্প করতেছি তাকে। এইরকম কয়জন করে বলেন? এই রকমটা কিন্তু সবাই করে না। এই বিষয়টা আমি দেখার পর থেকে আমি বেশ কয়েকদিন আমার হাজব্যান্ডকে বলছি, আমি তো কেক বানাই, দেখো তো ওনার হাজব্যান্ডটা কত ভালো, বউকে সাপোর্ট করার জন্য নিজের কাজ শেষে এক জায়গায় এসে কেক সেল করে। আর এটা কিন্তু কোনো খারাপ বিষয় না, রাস্তায় কেক বিক্রি করা কিন্তু কোনো খারাপ বিষয় না। এই উনারটা দেখে কিন্তু অনেক মানুষ ইন্সপায়ার হয়েছে এবং অনেকেই কেক সেল করতেছে এখন। সাধারণত যারা নতুন পেজ খুলছে, নতুন বিজনেস স্টার্ট করতে চাচ্ছে, তারা কিন্তু অর্ডার পায় না, এখন চাইলেই কিন্তু তারা কেক বানায় নিয়ে এক জায়গায় যেয়ে কিন্তু কেকটা সেল করে আসতে পারবে। ওই ব্যক্তিটা ভাইরাল হওয়ার জন্যই আজ যে কেক মানুষ কোনো অকেশন ছাড়া শখের বসেই খায়, কেকে যে এতগুলো ফ্লেভার পাওয়া যায় অনেকেই কিন্তু জানতো না। তো ওনার কারণে কিন্তু অনেকেই জানে। যেমন আমরাই সব সময় দুইটা ফ্লেভার বেশি বানাই থাকি, সেটা হচ্ছে ভ্যানিলা আর চকলেট। আর আমার তো মনে হয় এই কেক বিক্রেতা ভাইয়াটা ভাইরাল হওয়ার পরে প্রত্যেকটা জেলায় জেলায় অনেক মানুষ আছে, হোম বেকারস, যারা কেক বানায় নিয়ে এখন রাস্তায় বিক্রি করতেছে এবং তাদের খুব সুন্দর মতো সেল হয়ে যাচ্ছে। কেননা এই বিষয়টা এখন হাইপে আছে। কেউ যদি দেখতেছে যে এক জায়গায় একটা মানুষ সেল করতেছে কেক, সেটা উনি না অন্য কেউ যদি হয়, তাও সেখানে অনেক মানুষ ভিড় জমাচ্ছে। আর ফেসবুক স্ক্রল করলেই যে কেকের একটা বিষয় আসতেছে, দেখে মনে হচ্ছে যে আমরা আসলে অনেক হাইপে আছি, আমরা যারা বেকারসরা। আসলে কেকেরই তো টপিক, তাই না? আর আসলে যেখানে আলোচনা আছে সেখানে সমালোচনা হবেই। যেখানে ওনার একটু নাম যশ হয়েছে, সবাই চিনতেছে, কেউ ভালো কমেন্ট করবে, কেউ খারাপ কমেন্ট করবে, আলোচনা সমালোচনা সব কিছুই হবে। কিন্তু আমার ওভারঅল মনে হয়েছে লোকটা অনেক ভালো একজন মানুষ, এবং ওনার মাধ্যমে অনেক মানুষ কিন্তু বিজনেসের একটা আইডিয়া পাইছে যে আমরা ঘরে বসে না থেকে কেক বানাই, আমরা বাহিরেও সেল করতে পারি, অর্ডারের আশায় বসে থাকা লাগবে না। এই বিষয়টা অনেক বেশি পজিটিভ। আর অনেকেই এই বিষয়টা পজিটিভলি নিয়ে উদ্যোগ নিয়েও ফেলেছে, তার আশেপাশে অনেকেই কেক সেল করা শুরু করে দিছে। এখানে আমার জেলাসি হওয়ার কিছুই নাই। আবার এরকমও হয়েছে যে ভাইয়াটার ওখানে অনেকেই কেক খেতে গেছে এবং কেক খাওয়ার পরে টেস্ট করে দেখছে যে ঠিক এরকম কেক তো আমরাও বানাতে পারি, তাহলে কেন আমরা ঘরে বসে আছি। ঠিক তার পরের দিন থেকে তারাও আবার কেকের বিজনেস স্টার্ট করতেছে, কেননা কেকের সম্পর্কে বেসিক আইডিয়া তাদের আছেই। তো তারপরের দিন থেকে যখন কেকের বিজনেসটা স্টার্ট করতেছে এবং খুব সুন্দর মতোই তারা সবগুলো কেক সেল করে বাসায় যাচ্ছে। তো এই বিষয়টা কিন্তু অনেক বেশি ভালো লাগার মতো একটা বিষয়। আর দামের বিষয়টা সবাই যেটা বলতেছে এত কম দাম কেন, আসলে উনি একসাথে অনেকগুলো ক্রিম কিনে, একসাথে অনেক চকলেট কিনে, কাঁচামাল যখন একসাথে বেশি পরিমাণে কিনা যায় তখন কিন্তু সেটার দাম কম রাখা হয়। তো উনি যখন কম দামে কিনতে পারে, এই জন্য কম দামে দিতেও পারে, সমস্যা নাই। আর একসঙ্গে এতগুলো কেক কীভাবে বানায়, আসলে বড় ওভেন থাকলে একসাথে যদি 7-8টা করে একটা ওভেনে কেক বানানো যায়, তাহলে আমার কাছে মনে হয় না যে 30-40টা কেক বানাতে খুব একটা হ্যাসেল হবে। কেননা ওনার কোনো কেকের ডিজাইনই কাস্টমাইজ কোনো ডিজাইন না, ওই ডিজাইন করতে মিনিমাম সব কিছু রেডি থাকলে ওই ডিজাইন করতে 3 থেকে 4 মিনিট সময় লাগবে। ওনার কথা কিন্তু ঠিকই আছে। তো আমার কথার মাধ্যমে যদি কেউ কোনো রকম কষ্ট পেয়ে থাকেন, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চাই না যে আমার কথার মাধ্যমে কেউ কোনো রকম কষ্ট পাক। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।